একটা লোক সুস্থ থাকার জন্য যদি সুন্দরভাবে ব্যায়াম করে ভাই 30 মিনিট 45 মিনিট এর বেশি ব্যায়াম করার কোনো লাগে না, মানে সুস্থ থাকার জন্য, মিনিমাম সুস্থতার জন্য এর বেশি লাগে না। আমরা এইটুকুও করি না। আর কেউ যদি নিয়মিত 15-20 মিনিটও সঠিকভাবে করে তাহলেও সে এত সহজে রোগী হবে না। তার মানে আমরা 24 ঘন্টার মধ্যে আমার জন্য এই এতটুকু সময় বের করব, এটা পারতেছি না, তাহলে বাসে থাকে লাভ কি? এত ব্যস্ত মানুষ। ওদিকে আবার এই লোকটাই যখন ওই প্যারালাইসিস হবে, শুয়ে শুয়ে সিলিং দেখবে, হ্যাঁ, বছরকে বছর দেখবে যতদিন মরে না যায়, তখন এত সময় পাবে, এখন পাইতেছে না। তখন পাবে না সময়। এরকম কত লোক এই যে বিছানায় শুয়ে শুয়ে সিলিং দেখতেছে, এরা এত ব্যস্ত ছিল যে তারা প্রতিদিন একটু 10-15 মিনিট বাইর করতে পারে নাই নিজের জন্যে, নিজের জন্যে, আর কারোর জন্যে না, মানে নিজের জন্যে। এই শরীরটা তার, নষ্ট হলে সে কষ্ট পাবে, সেই জন্যই পারে না, মানে তার জন্যই সময় বের করতে পারে না, মানুষের কথা না, বাদ দেন। তাহলে এটা কি আসলে সম্ভব যে আসলে কি আপনাদের এত ব্যস্ত আপনারা যে পারবেন আপনারা বের করতে? তো তাহলে এবার এখন বলেন তো, তবুও মানুষ কেন একটু এই সময়টা বের করে নিজের জন্য একটু ব্যায়াম করে না? এবং কয়টা লোক করে বলেন তো? এখানেও বা কয়জন রেগুলার করে? মানে আপনাদের যদি জিজ্ঞেস করি, লজ্জা দেওয়ার জন্যে না, মানে একটু ডাটা নেওয়ার জন্যে, যে রেগুলার এক্সারসাইজ করেন এরকম কেউ আছেন এখানে? মাত্র অল্প 2-4 জন। আর না করার দলে আমরা সবাই। তো এর ভিতরে আবার দেখা গেল অনেকে কোনো চাকরি বাকরিও করে না। আমার কথা বুঝতে পারছেন? তারা আবার বেশি ব্যস্ত, তারা বেশি ব্যস্ত নাকি? হ্যাঁ। তো তাহলে এই যে আপনার কল্যাণে নিজের জন্য আপনি একটু সময় দিবেন। ওদিন একজন কইতেছে আমাতে যায় নামাজ পড়লে মানে আল্লাহর কাজ করতে হবে। আমি কি এটা আল্লাহর কাজ কে কইছে আপনারে? আপনি জাহান্নামে গেলে আল্লাহর কি আসে যায়? আপনার মতো একটা লোক জাহান্নামে গেলে আল্লাহর কি সমস্যা? কি বুঝেন নাই কথা? কাজটা কার? নিজের কাজ। ও জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি সুস্থ থাকলে কার লাভ? তাহলে আপনার নিজের জান্নাতে যাওয়ার ইচ্ছে যেমন নাই, বুঝেন নাই, তেমনি নিজের সুস্থ থাকার ইচ্ছাও আপনার একইভাবে নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।